আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা অস্টের অ্যাডমিশন নিয়ে আলোচনা করবো, মানে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো তুমি যদি যে কোনো কারো কাছে সিনিয়রদের কাছে শোনো বা তোমারও যদি অ্যানালাইসিস থাকে, সো তোমার যদি পাবলিক ইউনিভার্সিটিতে কোনো কারণে না হয়, অথবা পছন্দ মতো সাবজেক্ট পড়ো অথবা যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ফ্যাসিনেশন ছিল, তোমার যদি এখন প্রাইভেট থেকে চয়েস করার ইচ্ছা আসে, নিঃসন্দেহে সবার আগে আসবে অস্টের নাম। ঠিক আছে? সো অস্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিং যদি কথা বলো, অস্ট হচ্ছে অবশ্যই এক নম্বরে থাকবে। ঠিক আছে, এবং অস্টের হচ্ছে পড়াশোনা, কারিকুলাম সব কিছুই কিন্তু তোমার হচ্ছে বুয়েট রুয়েট কুয়েট চুয়েটের মতো। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা দেখি অস্টের অ্যাডমিশনের, যদি এখন তোমরা যখন যদি জানতে চাই যে অস্টের অ্যাডমিশন কবে হবে, এখন যেটা হবে এটাকে তোমার বলা হয়েছে স্প্রিং। দুইটা সিজনে হয়, একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে ফল। ঠিক আছে, তো স্প্রিং সিজনে তোমার হচ্ছে এখন যে সম্ভাব্য ডেট সম্ভবত তোমার সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা বেশি, এবং এখানে টোটাল সিট আসে 9টা, যেটা কিন্তু ফলের থেকে তোমার বেশি। তো এইখানে দেখা যাচ্ছে যে কম্পিটিশনটা মোটামুটি একটু বেশি হয়, স্টুডেন্টরাও বেশি পরীক্ষা দেয়। তো এখানে সম্ভাব্য ডেট হচ্ছে সেপ্টেম্বর, এবং কোশ্চেন তোমার হবে বাংলা ইংলিশ দুইটাতে। তুমি যদি বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সনের হও তো, এবং হচ্ছে ইংলিশ ভার্সনের হও, তো তোমাকে সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে যে তুমি কিসে পরীক্ষা দিতে চাও। ঠিক আছে, তো এই হইলো আমার ওভারঅল এখানকার আলোচনা। তো এখন অস্টে তোমার জন্য অস্টের জন্য কি কি পড়তে হবে তার আগে আসলে দেখে নিই যে এখানে কি কি কোশ্চেন হবে। তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশের উপর হবে। ঠিক আছে, এবং এই ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5 মার্ক করে। ঠিক আছে, এবং এখানে টোটাল, তাহলে দেখো এই তিনটার মধ্যে আমার টোটাল কষ্ট আছে, এখানে 100 করে আসলে টোটাল আসবে হচ্ছে 300, আর এইখানে আসবে হচ্ছে প্রতিটা কোশ্চেন 2, এখানে আসবে হচ্ছে 20 মার্ক। তাহলে ইন টোটাল তোমার আসতেছে, টোটাল তোমার এক্সাম কতর মধ্যে বলো তো? 320। কিন্তু এক্সাম হচ্ছে তোমার বাকি যে 80 মার্ক থাকতেছে সেটা হচ্ছে তোমার জিপিএ। ঠিক আছে, সেটা তোমার এইচএসসি তোমার জিপিএ থেকে মার্ক কিছু এখানে কাউন্ট করা হবে। এবং তোমার এইচএসসিতে মিনিমাম, এইচএসসিতে একটা তোমার এইচএসসি মিনিমাম 3.5 থাকতে হবে। এটা অ্যাপ্লাই এলিজিবলের জন্য, হয়তো বা চেঞ্জ হইতে পারে, বছর বলা যায় না। তো এটা এইচএসসি এর 3.5 থাকতে হবে, এটা এটা রাখে এখানে সবসময়। ঠিক আছে, সো এই হইলো তোমার এখানকার রিকোয়ারমেন্টগুলা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ওভারঅল রিকোয়ারমেন্ট। এখন আসো যে ভাই আমরা অস্টের জন্য এখন কিভাবে পড়বো অস্টের। তো অস্ট যেহেতু দেখতেছো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটা, তো এখানে অনেকেই অনেক অস্টে যারা পড়তেছে বা তাদের সাথে তো কথাবার্তা আমি বলছি। সো অনেকেই অনেক ভাবতে পারো যে আসলে এখানে আমরা বুয়েট রুয়েট কুয়েট চুয়েটের প্রশ্ন কি সলভ করবো না। তোমার যদি অ্যাডভান্স থাকতে পারো তাহলে ভালো, কিন্তু তোমার এইখানে মোস্ট প্রবাবলি তুমি যদি এইখানে, ঠিক আছে, শুধুমাত্র ডিউ কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করতে পারো, তাহলেই কিন্তু তোমার জন্য এনাফ ডিউ কোশ্চেন ব্যাংকটা। এবং এই ইংলিশ, অনেকে ইংলিশ নিয়ে ঘাবড়ায় যায়, ইংলিশের 20 মার্ক তুমি মোটামুটি এমনিতে পারবা, এবং যে ডিউ কোশ্চেন বিগত বছরে সলভ করো সেখান থেকে কিন্তু ইংলিশ তুমি পেরে যাবা। ঠিক আছে, ম্যাক্সিমাম যারা অস্টে পড়ে তাদের যেটা ভাষ্য মতে যে এখান থেকেই কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এবং তোমার তাহলে কি হতে, ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এখানে কিন্তু কিছু টাফ ম্যাথ জিনিসপাতি থাকে, তুমি যদি র্যাঙ্ক করতে চাও, ভালো মতো একটা র্যাঙ্কিং রাখতে চাও, এবং তুমি যদি এখানে মোটামুটি 1000-এর মধ্যে, এমন বলা যায় হচ্ছে 800 যদি বলি, সেফ 800-র মধ্যে থাকলে তোমার কিন্তু মোটামুটি যেই সাবজেক্ট তুমি চাও ওই সাবজেক্ট তুমি পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা। এবং এখানে এটার জন্য তোমার আমি যেটা ভাই বলতেছি বারবার, যে তুমি যে ডিউ কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো করতে পারো, তোমার যদি এইচএসসির বেসিক থাকে। ঠিক আছে, পাশাপাশি কি বললাম, এইচএসসি বেসিক যদি থাকে, সূত্রের ম্যাথটা তুমি করতে পারো, সব কিছুর প্রয়োগ জানো, এবং সেই অনুযায়ী তুমি যদি ডিউ কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, তাহলে কিন্তু এনাফ। এবং এইটার পাশাপাশি তোমার যেহেতু সময় আছে, তুমি ঠিকঠাক এই সময়টার মধ্যে যেগুলা ধরো হচ্ছে সিকের ওয়েটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ঠিক আছে, সিকের ওয়েট এবং অথবা সিকের ওয়েট অথবা তুমি বুটেক্স যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিবা। তো এইখান থেকে তোমার মোটামুটি খুব টাফ গুলা না, ঠিক আছে, যেগুলো দেখছো কয়েক লাইনের মাঝ যেগুলা, তো সেগুলা তুমি এগুলা করার চেষ্টা করবা। ঠিক আছে, সেগুলা তোমার সলভ করতে হবে। তো মোটামুটি যদি ওইগুলা করতে পারো তাহলে ভালো, কিন্তু ডিউটাই তোমার হচ্ছে বেসিক, ডিউ কোশ্চেন ব্যাংকটা তোমার মোস্ট, এটা হচ্ছে প্রাইমারি লেভেলের, এটা অবশ্যই তোমাকে করতে হবে। এইচএসসি বেসিক ধারণা তো রাখতে হবে, ভুলভাল গ্যাপ ট্যাপ থাকলে ওটা দেখে নিবা, ডিউ কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, এবং মোটামুটি আরো একটু প্রিপারেশনটা যদি জোরদার করতে চাও, সিগারেট অথবা বুটেক্সের যে কোনো একটা কোশ্চেন সলভ করবা। ঠিক আছে, তো মোটামুটি খুব টাফগুলা করতে হবে না, খুব টাফগুলা তো যেটা বলি যে এই সিকিউরিটি অ্যাডমিশনের জন্য করার দরকার নেই, যেটা
এক্সট্রা খুব টাফ, ঠিক আছে? তো ওই ধরনের তো স্কিপ করবো, আর যেগুলো মোটামুটি একটু কঠিন লাগবে এগুলো আমরা স্কিপ করে যাইতে পারি। তো আমার মেইন কাজ হচ্ছে ডিউ কোশ্চেন ব্যাংকটা সলভ করা এবং এইচএসসির বেসিকটা ক্লিয়ার রাখা। যদি এইটা রাখতে পারো সেটাই তোমার জন্য এনাফ হবে, ঠিক আছে? এবং আমাদের এখানে তোমার হচ্ছে যে খরচপাতি রিলেটেড যে কত খরচ হবে না হবে এটার জন্য একটা ভিডিও করা হয়েছিল, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। অস্ট অ্যাডমিশন নিয়ে এটাই ছিল ওভারঅল একটা আলোচনা। এবং তোমার ওয়েবসাইট থেকে, ঠিক আছে, ওয়েবসাইট থেকে তোমার মোটামুটি তুমি এখানকার একটু নজর রাখবা, অস্টের পেজগুলোতে একটু নজর রাখবা, লাইক ফলো দিয়ে রাখবা, যাতে এখান থেকে তুমি সার্কুলারটা হলেই যেন সাথে সাথে জানতে পারো, ঠিক আছে? এবং অ্যাডমিশন সম্ভবত এটাতে সেপ্টেম্বরে হইতে পারে, আগস্টের শেষের দিকে হইতে পারে। সো এই জিনিসটা তোমার অবশ্যই নিজের তাগিদে এই জিনিসটা জানতে হবে, এবং অবশ্যই তোমাদের যখন সার্কুলার হবে তখন এখান থেকে জানা যাবে। এবং তোমার পরীক্ষার আগে আগে 4 থেকে 5টা আমাদের এই চ্যানেল থেকে ক্লাস নেওয়া হবে, অস্টের ভাইয়ারাই ক্লাস নিবে। তো সেই ক্লাসগুলো করে গেলে আমি আশা করি যে তোমাদের আরও বেটারমেন্ট হবে, তোমাদের এই জিনিসটা, তোমাদের যে চর্চা যদি এতদিন না থাকে সেই চর্চাটা তোমাদের মধ্যে ফিরে আসবে। সো ধন্যবাদ ভাই সবাইকে। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।